রাজ্য সরকারের কল্পতরু বাজেটেও খুশি নন আশাকর্মীরা। এবার 11 দফা দাবিতে পথে নামলেন তারা। স্বাস্থ্য ভবনের সামনে ব্যারিকেড করে তাদের আটকে দেওয়া হয়। পুলিশের বাধা পেয়ে স্বাস্থ্য ভবনের সামনে অবস্থান বিক্ষোভেও সামিল হন আশাকর্মীরা। তাদের সাফ বার্তা, ভাতা নয় বেতন চাই। প্রতিনিধি দলকে স্বাস্থ্য সচিবের সঙ্গে দেখা করতে দিতেই হবে। সম্প্রতি 8 দফা দাবিতে পথে নেমেছিলেন আশাকর্মীরা। তা নিয়ে উত্তাল হয়ে উঠেছিল তিলোত্তমা। অন্তর্বর্তী বাজেটে সেই আশাকর্মীদের জন্য একগুচ্ছ উপহার দিয়েছে রাজ্য। আশাকর্মীদের মাসিক ভাতা 1000 টাকা করে বাড়ানোর কথা ঘোষণা করা হয়েছে। সেই সঙ্গে মাতৃত্বকালীন ছুটি দেওয়া হবে 180 দিন। কর্মরত অবস্থায় মৃত্যু হলে পরিবারকে এককালীন 5 লক্ষ টাকা আর্থিক সাহায্য করবে সরকার। কিন্তু এই ভাতা বৃদ্ধিতে একেবারেই খুশি নন আশাকর্মীরা। তাই শুক্রবার ফের পথে নামলেন আশাকর্মীরা। এবার 11 দফা দাবিতেই সড়ক তারা। এদিন স্বাস্থ্য সচিবের সঙ্গে দেখা করে স্মারকলিপি জমা করতে রাজ্যের বিভিন্ন প্রান্তের আশাকর্মীরা জমায়েত হন স্বাস্থ্য ভবন চত্বরে। স্বাস্থ্য ভবনের কিছুটা আগে ব্যারিকেড করে তাদের আটকে দেওয়া হয় পুলিশের তরফে। তুমুল বাক বিতণ্ডায় জড়িয়ে পড়েন আশাকর্মী ও পুলিশ কর্মীরা। উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি। রাস্তায় বসে বিক্ষোভ দেখাতে থাকেন আশাকর্মীরা। তাদের সাফ কথা, আমরা 1000 টাকার জন্য আন্দোলন করিনি, আমরা বেতন চেয়েছি। ওনাকে ভাতা বাড়াতে হবে না, ওই 1000 টাকা আমরা ফেরত দিচ্ছি। লোকে বাড়িতে বসে 500 টাকা বাড়তি পাবে, আমরা পরিশ্রম করে বেতন পাবো না। এই প্রসঙ্গে এই আন্দোলনের নেত্রী ইসমাত আরা খাতুন বলেন, আমাদের দাবির প্রতি সুবিচার হলো না। গতকালই জানিয়েছিলাম আমরা কর্মসূচির কথা, তা সত্ত্বেও লৌহ কপাট তৈরি করা হলো কেন? আমরা তো মারপিট করতে আসিনি। তাদের সাফ কথা, দাবি পূরণ না হলে 31শে মার্চের মধ্যে সারা বছরের যে কাজের খতিয়ান তুলে ধরতে হয় তা তারা দেবেন না। হাই নিউজ নেটওয়ার্ক।